নিগৃহীত বিজেপির BLA-2 এর বাড়িতে এলেন বিজেপি বিধায়ক সহ বিজেপি নেতৃত্বরা। এদিন মাথাভাঙ্গা 1 নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 2 এর 239 নম্বর বুথে আসেন তারা। এসে নিগৃহীত বিজেপির BLA-2 নিবাস দাসকে সাহস যোগানোর পাশাপাশি তাকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানান এবং তার পাশে থাকার আশ্বাস দেন। উল্লেখ্য যে গত 6 নভেম্বর BLOর সাথে এলাকায় SIR ফর্ম বিলির সময় বিজেপির BLA-2 নিবাস দাসকে মারধর করার পাশাপাশি জুতোর মালা গলায় পরানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সেদিনের পর থেকে নিবাস দাস বাড়িতেই ছিলেন এবং মানসিকভাবেও ভেঙে পড়েছিলেন। তাই আজ বিজেপির বিধায়ক সুশীল বর্মন, বিজেপির জেলা সভাপতি থেকে শুরু করে একাধিক নেতৃত্ব তার বাড়িতে আসেন এবং তাকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানান এবং মনোবল চাঙ্গা করে পাশে থাকার আশ্বাস দেন। আজকে আমাদের আপনারা জানেন SIR চলছে। SIR দ্বিতীয় দিন 4 তারিখের পরে 5 তারিখ আমাদের BLA-2 নিবাস দাস, ইনি নিবাস দাস, ওনাকে তৃণমূলের পক্ষ থেকে অ্যাসাল্টিং করা হয়, হয়রান করা হয়, মারধর করা হয় এবং বিভিন্নভাবে ধমকি দেওয়া হয়। তারপরে জৈনক মহিলা হৈমেলা দাস নাকি উনি ওনার গলায় জুতোর মালা পরিয়ে দেন। সেটা নিশ্চয়ই আপনারাও জানেন, ভাইরাল হয়ে গেছে সারা পশ্চিমবাংলায়। এই যে একটা অপকর্ম, জুতোর মালা কাকে দেয় গলায়, কে দেয়? এই যে বর্বরচিত অসামাজিক কাজ, এটা আমরা তৃণমূলরা করে আমরা এই সমস্ত জায়গাতে অনেক বর্বরচিত কাজ করছে। এই ধরনের জঘন্য কাজ আমরা দেখিনি। জুতোর মালা মানুষের গলায় দেয়। আমরা মানুষ মুখে বলে অনেক কথা শুনেছি, কিন্তু একদম প্র্যাকটিক্যালি জুতোর মালা গলায় দেয়, এটা কাকে দেয়, কে দেয়? আর সেই নিবাসবাবু আমাদের, ওনার বাড়ি এটা। আমরা সেই সময় আমি একটু অন্য জায়গায় ছিলাম, আসতে পারি নাই। জেলা সভাপতিও এই SIR কাজ এবং পার্টির কাজে ব্যস্ত ছিল। মোটামুটি এনারাও এখান থেকে 2-1 জন বলেছিল যে 2-1 দিন পরে আসেন, যার জন্য আমরা আজকে ওনার বাড়িতে আসছি। এই পরিস্থিতি নিজে চোখে দেখার জন্য এবং শোনার জন্য। এর পরবর্তীকালে FIR করা হয়েছে, আমাদের পক্ষ থেকে পুলিশের সঙ্গে যোগাযোগ করে FIR দেওয়া হয়েছে, SDO-কে দেওয়া হয়েছে, পুলিশকে দেওয়া হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আসামিরা অ্যারেস্ট হলো, আবার জামিন হয়ে গেল। মানে কোন জায়গায় আমরা আছি? এই জঘন্যতম যে কাজটা করলো যে লোকটা উপরে, আমরা সেই বাড়িটাতে না এসে তো পারি না। এই জন্যই আমরা আজকে এখানে এসেছি।